একজন কল করবে আপনাকে, কল করে বলবে যে ওরা আইআরএস এবং আপনার আপনার কাছে এত টাকা আইআরএস পায় এবং আপনি যদি আগামী 20 মিনিটের মধ্যে পয়সা না দেন তাহলে আমরা পুলিশ পাঠাই দিব। জানুয়ারি মাসে ওই লেটারটা আসবে এবং ওই পিন নাম্বার ছাড়া আপনার অ্যাকাউন্টেন্টও ট্যাক্স ফাইল করতে পারবে না, আপনিও ট্যাক্স ফাইল করতে পারবেন, কেউ পারবে না। দ্যাটস ওয়ান ওয়ে টু স্টপ অল অফ দিস। আইআরএস এর নতুন নোটিশ বা যে কোনো ধরনের নোটিশ পেলেই যে আমরা খুব আতঙ্কিত হয়ে পড়ব, আবার কিছুই হবে না, সেটাও কিন্তু ভাবার কিছুই নয়। ক্লেম ইউর ট্যাক্স রিফান্ড। এখন ইউজুয়ালি মানুষ যখন দেখে যে ওকে ক্লেম রিফান্ড মানে দে ক্লিক ইট রাইট ওয়ে, ওই জিনিসটা আপনারা কখনো করবেন না, বিকজ ইউজুয়ালি ওইটা হ্যাকার আপনাকে ইমেল করতেছে। ইফ ইউ রেসপন্ড টু দ্যাট ইট কুড বি প্রবলেমেটিক। স্ক্যামাররা কিন্তু অনেক বেশি বুদ্ধিমান, অনেক বেশি তারা প্রতারণার জাল বা ফাঁদ খুব ব্যাপকভাবে এমনভাবে বিস্তার করে যে আমরা আমাদের মতো সহজ সরল মানুষ যারা আছি তারা বুঝতে পারি না, বা অনেক সময় সরল বিশ্বাসে আমরা তাদেরকে অনেক তথ্য অনেক সময় দিয়ে ফেলি। তো সেরকম ক্ষেত্রে যে এই ধরনের ট্যাক্স সংক্রান্ত প্রতারণা যদি কেউ করে থাকে, সেখান থেকে নিজেকে এবং নিজের ব্যক্তিগত তথ্য আমরা কিভাবে নিরাপদ রাখতে পারি, এই ব্যাপারে যদি একটু পরামর্শ দেন। ওকে, সো কয়েক ধরনের স্ক্যাম হইতে পারে, রাইট? যেটা অনেক কমন স্ক্যাম ছিল, যেটা মানুষ আইআরএস কল, একজন কল করবে আপনাকে, কল করে বলবে যে ওরা আইআরএস এবং আপনার আপনার কাছে এত টাকা আইআরএস পায় এবং আপনি যদি আগামী 20 মিনিটের মধ্যে পয়সা না দেন তাহলে আমরা পুলিশ পাঠাই দিব। ট্রাস্ট মি, বহুত মানুষ ওরা সাথে সাথে 20 মিনিটের মধ্যে পয়সা দেওয়ার চেষ্টা করছিলেন, অনেকে পয়সা দিয়েও দিছেন। নাও এসব স্ক্যামিং কিন্তু অনেক হয়, শুধু আইআরএস এর হয় নাই, অন্যান্য জায়গায় হয়। ক্রিপ্টোকারেন্সি কিন্তু অনেক হয়। অনেক সময় যাদের ক্রিপ্টোকারেন্সি আছে ওরা আপনাকে কল করে বলতে পারে যে ওকে আমি কয়েনবেস থেকে কল করতেছি, তোমার ওয়ালেটের মধ্যে কোনো সমস্যা আছে, ইউ হ্যাভ টু নাও চেঞ্জ ওয়ালেট, ভেরিয়াস থিংস, রাইট? এরাই হলো স্ক্যামার্স কানারিস্ট। আপনার মেক শিওর করা লাগবে যে আপনি আসলেই আনসার গুলো সঠিক মানে বুঝতে পারতে। প্রথমত এরকমের কেউ কল দিবেন আপনাকে। রুল নাম্বার 1, আইআরএস ইজ নট কলিং। এবং কেউ যদি আপনার কাছে চায়, বলছে যে ওকে পয়সা দেওয়া লাগবে, এখনই তুমি পয়সা দাও, পয়সা দিবেন না, টেল দেম সেন্ড মি আ লেটার or tell them okay send me the police, that's it, not a big deal। দেখি কত চায়। ওকে, নাম্বার 1। নাম্বার 2, আরেকটা স্ক্যামিং যেটা হয় ভেরি কমন, দেখা গেছে যে আপনি ট্যাক্স ফাইল করতে গেছেন বাট আপনার ট্যাক্স ফাইল অলরেডি হয়ে গেছে, somebody already did it। হয় আপনারটা হয়ে গেছে, অথবা আপনার ওয়াইফেরটা হয়ে গেছে, অথবা আপনার একজন ডিপেন্ডেন্ট কেউ অলরেডি ক্লেম করে ফেলছে। এটা কেন হয়? ধরেন আপনার ছেলেমেয়েরা কলেজে যায়, এখন ওই কলেজের ডেটা মানে ছাত্রছাত্রীর ইনফরমেশন যদি হ্যাক হয়ে লিক হয়ে যায় পাবলিকলি, তার মানে আপনাদের বাচ্চাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার অলরেডি পাবলিক ইনফরমেশন না, রাইট? এবং ওই সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিয়ে একজন ক্লেম করে আপনার ছেলের ক্রেডিট নিয়ে নিছে ওরা। এইটাও কিন্তু অনেক কমন হয়। দ্য ওয়ে টু স্টপ এটা ইউজুয়ালি আইডেন্টিটি থেফট, যেটা রাইট, এইটা স্টপ করা যায় কিরকম? ভেরি ইজি, সিম্পল জিনিস। আপনি আইআরএস এ গিয়ে একটা আইপি পিন অ্যাপ্লাই করবেন। আইপি পিন মানে কি? আইআরএস আপনাকে 6 ডিজিট একটা নাম্বার দিবে প্রত্যেক বছর। আই থিংক ইটস 6 ডিজিট or 5 ডিজিট, আই ফরগেট, আই থিংক 6 ডিজিট নাম্বার দিবে এবং ওই নাম্বার ছাড়া কেউ আপনার ট্যাক্স ফাইল করতে পারবে না। ইন দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, জানুয়ারি মাসে ওই লেটারটা আসবে এবং ওই পিন নাম্বার ছাড়া আপনার অ্যাকাউন্টেন্টও ট্যাক্স ফাইল করতে পারবে না, আপনিও ট্যাক্স ফাইল করতে পারবেন, কেউ পারবে না। That's one way to stop all of this. And aside from this, আপনি শুধু মেক শিওর করবেন আপনারা অ্যালার্ট থাকতেছেন, কার কাছে সাথে কথা বলতেছেন, কার কাছে আপনারা ইনফরমেশন দিচ্ছেন। জাস্ট অলওয়েজ ট্রাই টু বি মাইন্ডফুল যে আপনি আসলেই আপনার ইনফরমেশন গুলো সঠিক মানুষকে দিচ্ছেন কিনা না। অনেক ধন্যবাদ বিষয়টি ব্যাখ্যা করার জন্য। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আইআরএস এর চিঠি পাওয়া মানেই কিন্তু একেবারে ভয়ে কুচকে যাওয়া নয়, বা ভয়ে একেবারে ভীত হয়ে ঘরের মধ্যে বসে থাকার বিষয় নয়। এটা কমন ব্যাপার। চিঠি আসবেই, আপনার আমার ট্যাক্স ফাইল করার সময় ভুল হতে পারে, সেই ভুলের কারণে অনেক সময় চিঠি আসবে। সেটি নিয়ে প্রথমে যেটা হলো আমরা পড়বো, চিঠিটা পড়ে দেখবো যে এখানে আসলে তেমন কোনো জটিল কিছু আছে কিনা। জটিল কিছু যদি থেকে থাকে নিশ্চয়ই আমরা আমাদের ট্যাক্স প্রিপেয়ার যারা আছেন, বিশেষজ্ঞ যারা আছেন, তাদের কাছে যাব এবং
সেভাবেই সমাধান হয়ে যাবে। সুতরাং আইআরএস এর নতুন নোটিশ বা যে কোনো ধরনের নোটিশ পেলেই যে আমরা খুব আতঙ্কিত হয়ে পড়ব, আবার কিছুই হবে না, সেটাও কিন্তু ভাবার কিছুই নয়। অর্থাৎ আতঙ্কিত হওয়ার যেমন বিষয়টা নেই, তেমনি কিছুই হবে না, আইআরএস কিছুই করবে না, সেটাও কিন্তু ভাবার অবকাশ নেই। সুতরাং এই বিষয়টি এই কারণেই আমরা আলোচনা করলাম। আমরা দ্বিতীয় যাব অডিট আরেকটা লেটার। জিনিস আমি অ্যাড করতে চাই, হ্যাঁ। রাইট? সরি, এখন অনেক সময় আপনাকে ইমেল আসতে পারে যেখানে লেখা থাকতে পারে যে ওকে ক্লেম ইউর ট্যাক্স রিফান্ড, অথবা লেখা থাকতে পারে যে ইমেলের মধ্যে যে ওপেন ইউর আইআরএস নোটিস, বাট ইউজুয়ালি লেখা থাকে ক্লেম ইউর ট্যাক্স রিফান্ড। এখন ইউজুয়ালি মানুষ যখন দেখে যে ওকে ক্লেম রিফান্ড মানে দে ক্লিক ইট রাইট ওয়ে, ওই জিনিসটা আপনারা কখনো করবেন না, বিকজ ইউজুয়ালি ওইটা হ্যাকার আপনাকে ইমেল করতেছে। ইফ ইউ রেসপন্ড টু দ্যাট ইট কুড বি প্রবলেমেটিক। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক নিশ্চয়ই বিষয়টি বুঝেছেন, এবং এই আলোচনার প্রেক্ষিতে বা এই পরামর্শের প্রেক্ষিতে যদি আমরা সচেতন থাকি, তাহলে কখনই আমরা এই ধরনের স্ক্যামার যারা আছেন তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। অনেক ধন্যবাদ।